নড়াইল সদর উপজেলায় পাওনা টাকা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ঘরের চালা, টিন, বেড়া, রান্নাঘরের খুঁটি খুলে ও আসবাবপত্র নেওয়ার অভিযোগ উঠেছে। গত 15 এপ্রিল বুধবার দুপুরে উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার রুখালী গ্রামের জাফর শিকদারের ছেলে জাহিদ শিকদার একই গ্রামের কয়েকজনের কাছ থেকে বিভিন্ন সময়ে 2000, 4000, 5000 টাকা পর্যন্ত ধার নেন। পাওনাদাররা টাকা ফেরত চাইলে তিনি সময় ক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে টাকা পরিশোধ করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যায়। নির্ধারিত সময়ে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গত 15 এপ্রিল ওহিদ বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস, কাদের বিশ্বাসের ছেলে মিরাজ বিশ্বাস, রোকন বিশ্বাসের ছেলে মিকাইল বিশ্বাসের নেতৃত্বে একদল জাহিদের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের চালা, টিন, বেড়া খুলে নিয়ে যায়। পরের দিন দ্বিতীয় দফায় আবার হামলা চালিয়ে রান্নাঘরের চালা, খুঁটি ও বসতঘরের আসবাবপত্র নিয়ে যায়। কিছু সন্ত্রাসী বাহিনী আমার বাড়ি ঢুকে আমার বাড়ি থেকে সবকিছু, পাকের ঘর, গোয়াল ঘর, রান্নাঘর সবকিছু টিন খুলে নিয়ে গেছে এবং যত আসবাবপত্র মালামাল ছিল আমার বাড়ি থেকে সবকিছু তারা লুট করে নিয়ে গেছে। অভিযুক্তদের একজন মিকাইল বিশ্বাস জানান, এরা চিটার বাটপার, পাওনা টাকা না দিয়ে পালিয়েছে, তাই বাধ্য হয়ে আমি ঘরের টিন খুলে নিয়ে আসছি। যতজন সিটার বিটার মানে যুব সমাজ আর অলরেডি নষ্ট হয়ে ফেলতো, যার নাম আছে তার দ্বার তো টাকা পয়সা নিচ্ছে, নিয়ে আমার দ্বারা তো এরকম টাকা পয়সা নিয়েছে, নিয়ে টাকা পয়সা দিতে পারিনি। টাকা পয়সা বড় কথা না, আমার কাছে একটা ফোন ছিল, সেই ফোনটা আর কি ও আমার কাছ থেকে চালানোর বাবদ নিয়ে চুরি করে অন্য জায়গায় বন্ধক দিয়ে দেবে বলি। তাই আমি আর কি কিছু না পাই ও বাড়িতে ফলাইছে। আমি করছি আমার ফোন কই, কিছু না বলতে পারে এভাবে ফলাইছে আর কি। তারপরে আর কি ওই টিন ওর ও যাতে বাড়ি না আসতে পারে সেই হিসেবে আমার ট্রিটমেন্ট খুলে আর কি বেঁচে সেই ফোন আমি ছাড়াই নিয়ে আইছি। আর ও নিম্নে 15-20 জনের দ্বারাতে এরকম টাকা নিতে নিয়ে নষ্ট করে ফেলাইছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ক্যাম্প ইনচার্জ সুব্রত কুমার দাসের। অভিযোগ পাইনি, অভিযোগ আমি এখনো পাইনি এবং ভুক্তভোগী আমাকে ফোন দেয়নি। আমার কাছে উনি আসেন না, উনি ক্যাম্পেও আসেন নাই, উনি আমাকে ফোনও করেন নাই। আর উনি যদি অভিযোগ করেন তাহলে হয়তো অভিযোগের ভিত্তিতে আমরা অবশ্যই ওনাকে একটা সুস্থ ন্যায়সঙ্গত একটা বিচার দেব। পাওনা টাকা আদায়ে এমন ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।